ব্যাটিংয়ে স্ট্রাইকে আছেন শুভঙ্কর, বলিয়ে দীপক খত্রি, গেমবাজ শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। দীপক টু শুভঙ্কর। প্রথম বল শুড বি টেকেন এবং কটন বোল্ড। প্রথম বলেই ছন্দপতন ওই শুভঙ্করের। কোনো রান না করেই গোল্ডেন ডাক যাকে বলে। তুমি দেখো এর আগের ম্যাচে যে শুভঙ্কর করলো 42, গৌরবময় অনিশ্চয়তার খেলার নাম এই ক্রিকেট। দীপক খাত্রি শুরুতেই একেবারে খতরনাক, প্রথম বলেই উইকেটটা তুলে নিল, সফলতা অর্জন করলো কোনো রান না দিয়ে। বিপক্ষ দলের প্রারম্ভিক ব্যাটার শুভঙ্করকে প্যাভিলিয়নের পথটাকে দেখিয়ে দিয়েছে। কটন বোল্ড মাধ্যমে রাজীব ব্যাট করতে মাঠে এসে নতুন ব্যাটার রাজীব, উইকেট ব্যাট টেকিং করতে বোলার দীপক খাত্রির বল ফেস করবে এবারে রাজীব। গুড বল, মিডল স্টাম্পের বল, হালকা করে কবজির মোচড়ে ফ্লিক করে দিয়েছে। বার্নস ওখানে ফিল্ডার, বল ঘুরিয়ে ফেরত পাঠাবার ফাঁকে প্রথম রানটা এলো রাজীব, ফার্স্ট ডাউন ব্যাটার নাম্বার 3 তার ব্যাট থেকে। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো এক উইকেট। লিপটন অফ স্টাম্পের বাইরের বল আলতো করে পুশ করে দিয়েছেন। ওখানে ডিপ পয়েন্ট অঞ্চলের ফিল্ডিং করার ফাঁকে আরও একটি রান। রান সংখ্যা 2, 1 উইকেট হারিয়ে অংশাহী বাবা। তুলে মারার প্রচেষ্টা, তবে টসে জয়লাভ করেছে শিবাই 11 এবং টসে জিতে তাদের যে সিদ্ধান্ত ফিল্ডিং করা, দেখা যাক কতটা কম রানে বেঁধে দিতে পারে গমসাই বাবাকে। গুড বল, ভেরি গুড বল, পরপর ডট বল। রান সংখ্যা একই জায়গায় 2, 1 উইকেট। শুভঙ্কর আউট হয়েছে, কোনো রান করতে পারেনি, দলকে নিরাশ করেছে ভাইটাল ম্যাচে। কোয়ার্টার ফাইনাল খেলা চলছে, লাস্ট খেলা। না, বলটা আবারও যেটা কুই চাইছে সেইটা কিন্তু ব্যাটসম্যান হচ্ছে না। একেই বলে হামজা, যা চাওয়া যায় তা পাওয়া যায় না। একদমই তাই দাদা। মানুষ হিসাবে আমরা অনেক কিছু চাই, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার আরও অনেক কিছু চাই, এবং আমার সুন্দরী ওইটা চাই। তো সব কিছু তো একসাথে পাওয়া যায় না। না, চাই তো অনেক কিছু, কিন্তু পাই কত কিছু, পাই কি ততটা? ঠিক সেইভাবে কুই যেটা চাইছিল সেটা হয়নি। 1 রান, 2 রান, 1 উইকেট, ফার্স্ট ওভার। চমৎকার বল করেছেন। আহমেদ,
রিটার্ন বারোই ততটা জাস্ট স্বাবলম্বীভাবে মারতে পারেনি, যে স্বাবলম্বীটা দরকার ছিল, সেই স্বাভাবিক ছন্দটা তার যে ব্যাটিংয়ে, এবং সেটা কিন্তু এখান থেকে আসেনি। সিঙ্গেল রানটাকে নিল, কেননা জায়গা দেয়নি লিটনকে। দলের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 3, 1 উইকেটের বিনিময়ে। আহমেদ এবারে অন দ্য রাইজ এবং বাহুবলী 6 একেবারে। শরীরটা এবং তার উচ্চতা দুটোই কিন্তু একেবারে বাহুবলী মতো। শরীরটা ভারী, মনটা হালকা। ওভার বাউন্ডারি এলো রাজীবের ব্যাট। পরের বল। যত সময় গড়িয়েছে তত মানুষ মাঠে এসেছেন, সমস্ত বয়সের মানুষ। রাজীব মিস ইট। উইকেট রক্ষক বলের নিচে ক্যাচ। ইয়েস, সৌরভ ক্যাচটাকে তালুবন্দি করলো। অন দ্য রাইজ খেলার চেষ্টা, টপেজ নিয়ে বল সরাসরি উইকেট রক্ষকের হাতে। সেকেন্ড ডাউন, নাম্বার 4 ব্যাট করতে মাঠে রাইটি ব্যাটার উজ্জ্বল। রান সংখ্যা 9, 2 উইকেটের বিনিময়ে। আমাদের একটা সফলতা এলো, রাজীবকে আউট করিয়েছে। এখনো পর্যন্ত 7টি রান খরচ করেছে, একটি সিঙ্গেল, একটি ওভার বাউন্ডারি। নিউ ব্যাটসম্যান উজ্জ্বল। গুড বল, ভেরি গুড বল। স্টাম্পের বাইরের দিকে হালকা কাট করিয়ে বল চলে গেল উইকেট রক্ষক সৌরভ হালদারের দস্তানায়, এবং তার হাত ঘুরিয়ে সতীর্থদের হাত ঘুরে নিয়ে বল আবার বোলিং মার্কে আবেদের কাছে। ওভারের পরের বল। গতির পরিবর্তন করেছে এখানে। স্পষ্ট একেবারে গতির পরিবর্তন করে নিয়ে বলটি করলেন, এবং এই বলটা দেখেও রান আসেনি। 8 ওভারের ম্যাচ। ওম সাই বাবা তার ব্যাট করছেন। ওম সাই বাবা এখনো পর্যন্ত 2টি উইকেট পড়েছে। শুভঙ্কর 0 রানে, রাজীব 7 রানে। দলগত রান সংখ্যা 9, সেই 9ই দাঁড়িয়ে আছে। তারপর উইকেট ডট হয়েছে। আবারও এবারে ফুল লেন্থ ডেলিভারিটা করলো, অন সাইডে খেলে দিয়েছে মিড উইকেটের দিকে। একটি মাত্র রান আসবে, ফিল্ডার বল করিয়ে ফেরত পাঠাবার ফাঁকে। উজ্জ্বলের ব্যাট থেকে সিঙ্গেল। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 10, 2টি ওভার শেষে 2টি উইকেটের বিনিময়। ওভার শেষে অংশাই বাবা রান সংখ্যা 10, 2 উইকেট হারিয়ে। বলাতে দীপক, চমৎকার বল করলো, দারুণ বলটাকে কাট করিয়েছে। একটু পাটাকে স্ট্রেচ করে নিয়ে আড়া খেলার প্রচেষ্টা, এবং এখানে ডট হয়েছে বলটা।
সফল করে নিচ্ছেন, আমার মনে হয় মিস টাইমিং হতে পারে, ফিল্ডার বলের নিচে, এবং এখান থেকে ওভার বাউন্ডারি। উজ্জ্বল নিল, বল একেবারে টল করে দিয়েছে একেবারে। বিন্দু বিন্দুতে সিন্ধুর দিকে এগিয়ে যাবার চেষ্টা। দীপক খাত্রি, সামনে উজ্জ্বল, শান্তিপুরে থাকে এই উজ্জ্বল। উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল, এবং আরো একটি ওভার বাউন্ডারি, এবং এটাও একেবারে হ্যান্ডসাম টাইমিং, চমৎকার খেললো। হিটেরটাও সিক্স, পরেরটাও সিক্স, তার আগেরটা নো বলে সিক্স। 6-এর হ্যাট্রিক হয়েছে। 6 হ্যাট্রিক হলো এখানে, 200 টাকা তার নামে। এক্ষেত্রে গফস্টপের বাইরের দিকে বলটা করেছে, ড্রাইভ করেছে, লখন অঞ্চল থেকে একটি রান আসবে। অংশু 11 এবং গলসি আমাদের আগামী দিনের প্রথম ম্যাচ। খুব ভালো দল এই দুটি দল, না খুব ভালো দল, খুব ভালো ম্যাচ হবে আগামী দিন প্রথম খেলা। ও হো, চান্সটা ছিল বড়ও শটের জন্য, কোথাও গিয়ে একটা মিস করে গেলেন। এখান থেকে ডট বল হয়েছে, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 30। হারিত অংশু 11 এবং RNN গলসি আমাদের আগামী দিনের প্রথম ম্যাচ। এডিএম মহাকাল নেটওয়ার্ক অ্যান্ড মোবাইল আমাদের সেকেন্ড ম্যাচ আগামী দিনের। মোটামুটি রান সংখ্যাটা একই জায়গায়। ব্যাকফুটে গিয়ে খেলেছে, অনেকটা ব্যাকফুটে গিয়েছে, অন সাইডে খেলে নিয়ে সিঙ্গেলস রানের সঙ্গে। তবে ক্রিকেটে কিন্তু সিঙ্গেলস রানের কিন্তু অনেক গুরুত্ব আছে। এদিকে মহাকাল 11 এবং পুল করতে গেলেন, এবং নো ম্যানস ল্যান্ড, ফিল্ডার অনেকটা ডিপে রয়েছে। ততক্ষণে একটি রান এলো।
রান সংখ্যা ব্যাটের ফেসটাকে খুলেছিলেন, চান্স হতে পারে রান আউট, কিন্তু না, ডিরেক্ট লাগলে ফিরতে হতো লিটন বারুইকে। অনেকটাই গ্যাপের মধ্যে ছিলেন তিনি, অনেকটা গ্যাপের মধ্যে ছিল। ডিরেক্ট বল যদি উইকেটে লাগতো তাহলে কিন্তু লিটন এই সময় আর ক্রিজে থাকতো না, সরাসরি তাকে তার সাজ করে ফিরতে হতো। তারই পাকে একটি রান এলো, রান সংখ্যা 34। গুড বল, ভেরি গুড বল, চমৎকার লাইন, দারুণ বলটা করলো একেবারে স্টাম্পের বাইরে। সিদি গেন্দবাজি আহমেদ দ্বারা। দূর থেকে খেলে দিয়েছে, ড্রাইভ, একটি রান আসবে। বাল্য লিটন বারুইয়ের ব্যক্তিগত রান সংখ্যা এবং দলগত রান সংখ্যা 35। 34 হবে। 34, দলগত রান সংখ্যা 34। কভারের পরের বল, সামনে উজ্জ্বল ডানহাতি। গুড বল, চ্যালেঞ্জিং ডেলিভারি, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ব্যাটসম্যান উজ্জ্বলের দিকে আহমেদ। এখানে দেখতে দেখতে ওভারের সমাপ্তি ঘটল। 1 2 3 4 দেখতে দেখতে চারটি ওভারের খেলার পরিসমাপ্তি 8 ওভারের ম্যাচে। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ওম সাই বাবার 34, দুটি উইকেটের বিনিময়ে। 34 for 2 after 4 overs। প্রথম 4টি ওভার থেকে দুটি উইকেটের বিনিময়ে 34, শেষ 4টি ওভার থেকে কত রান তুলে আনতে পারবে, কতটা টার্গেট রাখতে পারবে, কি বলছে আমরা শুনবো এবারে হামজান ভাইয়ের কাছ থেকে। হ্যালো কমলেশ দা, এটার নাম ক্রিকেট, তেমন তো কিছু বলা যায় না, তবু আমরা আশা রাখতে পারি যদি 15 করে হয় তাহলে কিন্তু এখনো 60 রান হতে পারে। যদি এইভাবেই যায় তাহলে কিন্তু এখনো 40 রান আসতে পারে যদি 10 করে যায়। অফ স্টাম্পের বাইরে সঙ্গত কারণেই ওয়াইড। ওভারের পরের বল, পরের বল, একেবারে টাইমিংটা গগন, ইয়েস, ওভার বাউন্ডারি এবং 6। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 41। হোমসাই বাবা টসে জিততে পারেনি হামজা ভাই, কিন্তু কত রান তুলতে পারবে? পঞ্চম ওভার চলছে, 8 ওভারের ম্যাচ। দেখা যাক কত রান টার্গেট ছুড়ে দিতে পারে বিপক্ষ দলকে। পরের বল লিটন অফ স্টাম্পের বাইরে, ব্যাটে বলে হয়নি, ডট বল। রান সংখ্যা
41 দাঁড়িয়ে ওভারের পরের বল ও চমৎকার চমৎকার শট পুল করে দিয়েছেন এবং স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 6। রান সংখ্যা 47 এই 6 রানের সুবাদে। ওভারের পরের বল লিটন ফিরতে চালিয়েছেন হবে। কট বিহাইন্ড চমৎকার ভাবে। দেখো এখানে Catch থেকে একই তালু ধরনের হতে শট পারে। খেলতে গেলে আমার মনে হয় একটা সিঙ্গেল ছিলে লিটন আরো বেটার খেলতো, যেখানে ব্যাটে বলে হচ্ছে খুব হুটোপাটা করলো মনে হলো না একটু। অবশ্যই তাই। ব্যাটাতে পলিও কিন্তু বেশ বড় ছক্কা মারতে জানে। নিরাজ উইকেটের পেছন থেকে দাঁড়িয়ে টিম ক্যাপ্টেন সৌরভ হালদার পলির জন্য কি ধরনের ফিল্ডিংটা সেট করতে হবে তিনি জানেন এবং সেই অনুযায়ী ফিল্ডিং সাজিয়েছেন তিনি। ও গতির পরিবর্তন একেবারে এক্সপ্রেস থেকে হঠাৎ করে যেন গতির পরিটা অনেকটাই গতির পরিবর্তন করে ফেললেন। আমার সাথে রয়েছে গাইমুল, আমরা শুনবো তার কাছ থেকেও। সকাল থেকে চমৎকারভাবে বিভিন্ন ইন্টারভিউগুলো নিচ্ছে প্রত্যেকটি খেলোয়াড়দের কাছ থেকে, ক্যাপ্টেনদের কাছ থেকে। রান সংখ্যা একই জায়গায় 47। पॉली आए और छक्का, सचमुच একেবারে সামনের বল 6। আর এই পঞ্চম ওভারে কিন্তু খেলাটা অনেকটাই পরিবর্তন হয়েছে। আশা রাখছি 100 আপ হবে, অর্থাৎ 100 আপ করতে হলে আরও প্রয়োজন 66টা রানের। এই 5 ওভারে আমি আশা করছি 100 আপ অবশ্যই যাবে, 66 রান ক্রস করবে। যদি এই উজ্জ্বল আর পলি এই দুজন আর নেক্সট দুটো ওভার ক্রিজে থাকে তাহলে আরও মাত্রাটা বেড়ে যেতে পারে 110, 15। দেখো এখন ক্রিকেটটা হয়ে গেছে খুবই আধুনিক ম্যাচ, অর্থাৎ যারা রাজমিস্ত্রি কাজ করে তারা জানে ধরো তক্তা মারো পেরেক, তক্তা ধরলেই তারা পেরেক মারতে চায়। তো ক্রিকেটটা এখন এমন জায়গায় এসে যেখানে শর্ট ফরম্যাটে খেলা 8 ওভারের ম্যাচ, তো ব্যাটসম্যানরা যেন ওই রকম তাদের ওই Fair হাতের আছে। হাতিয়ারটাকে একবার সেইভাবেই শান দিয়ে আসে যে Fair আছে। যাবো আর পেরেক পুতবো ওভার ভালো। বাউন্ডারির। সত্যি দাদা, এইগুলোই মাধুর্য, শ্রবণ মধুর। এত সুন্দর লাগলো আমার এই আপনার এই বিশ্লেষণটা, এক্সিলেন্ট। কেননা প্রত্যেকটা প্লেয়ার জানে এখান থেকে কিছু করতে গেলে দলের জন্য তাহলে আমার হাতিয়ারটাকে একবার শানিত করতে হবে। প্রকৃত ব্যাট চকিত চুম্বন।
কিছু দেখে নিতে চাইছে টিম ক্যাপ্টেন। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তটা এটা ছোট, এটাকে মানতে হবে। মাঠে আম্পায়ারের যে সিদ্ধান্ত এবং সেটাকেই মানতে হবে। অবভিয়াসলি ক্রিকেট একটা জেন্টালম্যান গেম, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং ছোট কিন্তু অত্যন্ত শান্ত মস্তিষ্কেরই খেলোয়াড়। হয়তো ওর দৃষ্টিভঙ্গিতে যেটা দেখছেন, আম্পায়ার তার দৃষ্টিভঙ্গিতে দেখছেন, উভয় দৃষ্টিভঙ্গিতে দেখছেন। আম্পায়ার মাঠে রয়েছেন, তিনি যে সিদ্ধান্ত দিচ্ছেন, যেটা আম্পায়ারের সিদ্ধান্তটাই একেবারে আমরা বলি ফাইনাল সিদ্ধান্ত। বান্স, বল হাতে বান্স, রান 53। ব্যাটের ফেসটা খুলে দিয়েছেন, অনেকটা গ্যাপ, সুইপার কাভার এবং লং অফ এবং মিড অফ দিয়ে বলটা চলে গেল গ্রাউন্ড শটে 4টি রান। দলগত রান উষ্ণতা ক্রমশ বাড়ছে এই পঞ্চম ওভার থেকে। একদমই তাই। না, চমৎকার বল, একেবারে ব্যাটসম্যানকে কোণঠাসা করে দিয়েছে, খুব স্ট্রাগল করতে হলো। আম্পায়ার বোলার্স নেম বান্স এক্ষেত্রে ডট বল। ওভারের পরের বল, আহা, ব্যাটের ফেস খুলেছেন ঠিকই, ফিল্ডার মজুদ ওখানে, একেবারে সঠিক জায়গায় সঠিক ফিল্ডার। আউট আউট আউট। বার্নসের বল ফেস করবে, রান 57। আউট হয়েছে শুভঙ্কর, লিটন, রাজীব, উজ্জ্বল, 4টি উইকেট পড়েছে। ষষ্ঠ ওভার চলছে। এক্ষেত্রে একটি রান এলো। রানের খাতা খুললেন টিম ক্যাপ্টেন ওম সাই বাবা দলের। দলগত রান সংখ্যা 58, 58। দেখতে দেখতে কিন্তু ওভারটা কমে আসে, 8 ওভারের ম্যাচ। ষষ্ঠ ওভার চলছে। ব্যাটাতে পলি, ধামাকা থাকে পলির ব্যাটে। মিস ইট, উইকেট রক্ষক সৌরভ পৌঁছে গিয়েছিলেন ওই গালি অঞ্চলের দিকে, শর্ট গালিতে। অর্থাৎ এখান থেকে সৌরভ, অ্যাকচুয়ালি আমার মনে হয় সৌরভ চেয়েছিল একটু ঝাঁপাবো না, এই হ্যাঁ না করতে গিয়েই বলটা ড্রপটেড। অর্থাৎ সঠিক সিদ্ধান্ত যদি সঠিক সময় না নেওয়া যায়, সঠিক বয়সে সঠিক কাজ না করতে পারলে অনেক পিছিয়ে পড়তে হয়। পলি জীবনদান পেল। একদমই তাই দাদা, রান সংখ্যা 59, 59। টাইমিংটা মেনটেন করতে হবে। ওভারের পরবর্তী বল চলেছে বার্নস। গুড বল, অফ কাট করলেন খানিকটা, স্লো কাট করে দিয়েছে থার্ড ম্যান এরিয়াতে, ফিল্ডার আছে ওখানে। এবং ওভারের শেষ বলটা থেকে কোনো রকম রান আসে না। এটাই তো বুদ্ধিমত্তা। বোলার মানেই তার হাতের ফিঙ্গারে জাদু থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 59।
59 for 4 after 6 overs. এই 6th ওভার থেকে মাত্র 6টি রান এসছে, মাত্র 6টি রান। পঞ্চম ওভারে এসেছিল 19টি রান, তারপর একটা দুরন্ত কামব্যাক ওভার আমরা বলবো। এই 6th ওভারতে এসছে ওয়ান্সের ওভার থেকে এসছে মাত্র 6টি রান। নিরাজ বলাতেই তার এটা শেষ ওভার। বল করতেছে নিরাজ, সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে আমাদের সঙ্গে আয়ুষ রকার্স। আপনারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। বলি একটু সাফল করে এসে সোজা ব্যাটে বোলার আম্পায়ারের মাথার উপর দিয়ে মারার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বল সরাসরি চলে যায় উইকেট রক্ষক সৌরভের হাতে। এখান থেকে ডট বল। নিরাজ ওভারের পরের বল, সামনে পলি, রাইটি ব্যাটার। স্লগ ওভারের খেলা। এবারে দেখুন বটম হ্যান্ড ইউজ করলো, কতটা পাওয়ারফুল বটম হ্যান্ডটা, জাস্ট যেন একটা ধোকা দিলেন এবং ওভার বাউন্ডারিটা চলে এলে পুটু তার মাথার উপর দিকে। ওভারের পরের বল, না না না, একে বলে কামব্যাক। যদি বলেন কি করে কামব্যাক, কেন ব্যাটসম্যান দেখুন পলি কত আগে ব্যাটটা চালালো, বলটা কত পরে গিয়ে পলির অ্যাবডোমেন্টে গিয়ে লাগলো। তার কারণ একটাই, স্লোয়ার বলটা ছিল, গতির পরিবর্তন করলো। এটাই বুদ্ধিমত্তা, এটাই মুনশিগানা, এটাই গোপন অস্ত্র। এখান থেকে ডট বল, রান সংখ্যা 65 এই দাঁড়িয়ে। ওভারের পরের বল, স্লগ ওভার চলছে। স্টেপিং গন্ডগোল। আমরা আইমুলের কাছে শুনতে চাই, আইমুল কত রানের দিকে এগোতে পারে এটা, মোটামুটি কত রান তোমার মনে হয় হতে পারে? পরের বল, শট অফ লেন কাট করে দিয়েছে এবং জামজিং জাপাং, এবং ওখান থেকে একটি রান আসবে। ওই জাম গাছ দেখতে কালো, ভেতরে লাল, জামজিং জাপাং একটি রান। দাদা কিন্তু একটা শটের নাম দিয়ে দিলেন এই মাঠে, জাংজিং জাবাং। দূর থেকে খেলে দিয়েছে, ক্যাচ হতে পারে, ফিল্ডার মজুদ। ইয়েস ইয়েস ইয়েস, অর্থাৎ ফিরতে হবে ছোটুকে। জাস্ট হাফকক টাইমিং, জাস্ট হাফকক টাইমিং, প্লেসমেন্টটা বেটার করতে চেয়েছিল। এবং মিউজিক, দিতে হবে। যদি সেই পুঁজিটা, রানের পুঁজির কথা বলছি এখানে, কোনো ব্যবসার পুঁজির কথা বলছি না, কেন যারা ব্যবসাদার আছেন তারা জানেন কম পুঁজিতে ব্যবসা দাঁড় করানো মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তা বোলারদের এখানে তাদের বলের জাদু দেখাতে গেলে সেকেন্ড ইনিংসে ওম সাই বাবা অনেকটাই কষ্ট করতে হবে, কারণ রান এখনো পর্যন্ত 66। নানু ব্যাট করতে এসছেন এবারে। ওভারের পরের বল, নিরাজ। নানুর ক্ষেত্রে গতিটা দেখুন, কত গতিতে বলটা করলো, স্টেটার করলো এবং একটি রান আসবে। ফিল্ডার নিজেই বল নিয়ে দৌড় শুরু করেছেন ব্যাটসম্যানের আগে, অর্থাৎ একটি রান, দলগত দাদা, রান এই সংখ্যা ক্ষেত্রে 67 ফিল্ডিং টিমের স্পেশালি সৌরভ হালদারের প্রচেষ্টা ছিল পলিকে স্ট্রাইকে আসতে না দেবার। পলি চেষ্টা করছিল ডবল রান নিয়ে স্ট্রাইকে যাবার জন্য। তবে প্রিন্স অফ মাঝদিয়া তুমি দেখো সবসময় মাথাটা তিনি নিচের দিকে রাখেন,
অর্থাৎ তিনি তার ঘাসের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে তার বুদ্ধিটাকে প্রয়োগ করে কি করা যায়। খেলার মার তো ঘাস, ঘাসের সাথে বন্ধুত্ব তার বেশি। একদমই দাদা, আমি আগের থেকে ওকে চিনি। বান্স লাস্ট ওভার এটা, রান সংখ্যা 67। না, হাফ ভলি ব্রিটিশ টাইপের বল, নানু একেবারে বলকে খাটো করে দিয়েছে, 6 ওভার বাউন্ডারি। নানু কিন্তু কম ওভারের পরের বল, লাস্ট ওভারের খেলা, 8 ওভারের ম্যাচ। পরের বল, সৌরভ চেষ্টা করেছিল, এফোর্টটা বেটার। তবে আগে যে সৌরভকে আমরা দেখতাম আর এখনকার সৌরভের মধ্যে কিন্তু অনেকটাই আকাশ পাতাল ফারাক আছে, জমিন অ্যান্ড আসমান, বহুত ফারাক। সেই সৌরভ আর এখনকার সৌরভ, যিনি আমাদের নদিয়া জেলার সব থেকে একজন সুনাম কৃতিত্ব অর্জন করে এমন একজন লেফটি ব্যাটার যিনি হেলিকপ্টার এবং ব্লাইন্ড শট নদিয়াতে তিনিই আবিষ্কার করেন। একদমই তাই। পরের বল, বাহ বলিং অন দ্য রাইজ, খেলে দিয়েছেন চমৎকার ব্যাট বলিং, পয়েন্টের ওপর দিয়ে বল একেবারে হ্যালো হাই বাই বাই, 6। ওভারের পরের বল, ব্যাটাতে পলি। গুড বল, গুড বল, এটাকে বলে গতি, গতিময়তার ছাপ, গতিময়তার ছাপ। বাইরের বলটা এসে কালেক্ট করে নাও, বান্সের কাছে বল দাও, বান্স। এখান থেকে ডট বল। রান সংখ্যা 80। পলি ঘুরিয়ে দিয়েছেন এবং এইগুলো তো ভ্যালুয়েবল রানগুলো আসবে, বোলারদের জন্য পুঁজিটা দিচ্ছেন তিনি। তাদের দলের যে বোলাররা বল করবে এটা পুঁজি দরকার আছে রানের, এবং এইগুলোই না সেই পুঁজি হিসেবে তৈরি হচ্ছে, বিন্দু বিন্দু সিন্ধু। হ্যাট্রিক 6 কি হবে? ব্যাটে পলি এবং এটা মিসফায়ার, ফিল্ডার বলের নিচে কাভারে এবং আউট হতে হবে। ইয়েস, এবং এর সাথে ওভারেরও আমার মনে হয় ইনিংসের ফার্স্টে সমাপ্তি ঘটল। রান সংখ্যা 86। কলিঙ্গ কাপ এটা শুধু একটা ক্রিকেট খেলা নয়, এটা আমাদের কাছে একটা আবেগ, এটা আমাদের কাছে একটা উৎসব, এটা আমাদের কাছে একটা স্বপ্ন, যে স্বপ্নটা আমাদের গ্রামের নামটাকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ জানতে পারে যে চাপড়া অঞ্চলে কলিঙ্গ বলে একটা জায়গা আছে যেখানে কলিঙ্গ কাপ আয়োজন করে থাকে। সেখানকার প্রত্যেকটি জুনিয়র এবং সিনিয়র তাদের মধ্যে যে মেল বন্ধন সব থেকে ভালো লাগে, যে খেলাধুলার পরিবেশে জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু ঊর্ধ্বে আমরা এক এক ছিলাম, এক আছি। কলিঙ্গ কাপের হাত ধরে এই বন্ধনটা আগামী দিনেও সুদৃঢ় হবে, মজবুত হবে।
প্রথম বলটা থেকে প্লেসমেন্ট এবং একটি রান আসবে তাপিস ওখানে ফিল্ডার থার্ড ব্যাট অঞ্চলের দিকে ভালো সেভটা দিলেন তাপিস প্রথম রানটা এলো ছোটুর ব্যাট থেকে সিঙ্গেল দলগত রান সংখ্যা 1 লক্ষ্যমাত্রা 87 8 ওভার থেকে রাজেশ বলছিলেন যে গতকাল লো টার্গেটে ভালো ফাইট হয়েছিল দেখা যাক আজকে কি হয় গুড বল ব্যাং অন টার্গেট উইকেট টু উইকেট বল দেখে শুনে খেলেছেন সৌরভ হালদার প্রিন্স অফ মাসদিয়া বঙ্গ টেনিসে বাহাতে অত্যন্ত একজন দক্ষ এবং প্রতিভাবান ব্যাটার is of the mark with a single score move now to no loss next delivery Nanu to Choto try to inside out and big six target টা ছিলেন but missing the ball line and no connecting as a dot ball Choto now batting 1 runs. Saurabh Halder non-strike to 1 runs. Score 2. ছোটু নামে ছোট কাজে বড় অর্থাৎ নামটা ছোট্ট হতে পারে কিন্তু 6 মারে বড় বড় ওভার বাউন্ডারিটা এলো ছোটুর ব্যাট থেকে নানু আজকের দিনে তাদের টিমের প্রথম ম্যাচে খুব ভালো বল করেছিল রিভার্স তাপিস ওয়েল ফিল্ডিং তাপিস সত্যি আনবিলিভেবল পাঁচটি রান সেভ দিলেন তিনি ভাবা যায় না এবং এখান থেকে অবশ্যই একটু চেকিংটা করে নেবে দেখা যাক সেভ নাকি SIX কি হলো দেখা যাক দুটোতেই শুরুতে এস রয়েছে কোন এস এর দিকে যাবে ওখান থেকে চেকিং চলছে 6 হবে না সেভ হবে দাদা মনে হচ্ছে সেভ কারণ প্রচেষ্টাটা তাপিসের প্রচেষ্টাটা অনেকটাই বেশি আগিয়ে আছে এক্ষেত্রে তো প্রথম স্টার্টে Save যাবে আছে। সেভ আছে বাহ একবার দর্শকদের একটু হাততালি দিন এত বেটার ফিল্ডিংটা আমরা দেখলাম সত্যি তাই মন ভরে যায় প্রাণপণ প্রচেষ্টা দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়া ওই থার্ড ম্যান এরিয়া থেকে চমৎকারভাবে ঘুরে এসে যা সেভটা দিল একটি মাত্র রান গুড ব্যাট অ্যান্ড গুড বল যেমন বল তেমন খেলা কাভারে ড্রাইভ করেছে ছোটু ওখানে ফিল্ডার বিপক্ষ দলের টিম ক্যাপ্টেন টু ক্যাপ্টেন এবং এরই ফাঁকে একটি রান দলগত রান সংখ্যা 10 কোন উইকেট না হারিয়ে লক্ষ্যমাত্রা যেখানে 87 হামজা ভাই কি মনে হয় ফাইট হবে পরন্ত বেলার দিকে চলছি আমরা অবশ্যই সেটাই দেখার জন্য অধীর আগ্রহে আছে এই কলিঙ্গ ক্রিকেট গ্রাউন্ডের দর্শকরা একটা উপভোগজনক একটা খেলা দেখার জন্য তবে আমরাও চাই যে খেলায় ফাইট হোক অবশেষে জয়টা হোক ক্রিকেটের দর্শকরা মাঠে আসে একটা ভালো খেলা দেখতে এবং কলিঙ্গ কাপ মানেই কিন্তু একটা ভালো টুর্নামেন্ট এবং প্রত্যেকটি দিন প্রতিটা ম্যাচ ফাইট হয় এই কারণে কিন্তু মানুষ শুধু যে এই গ্রামের মানুষ আছে তা না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এই কলিঙ্গ কাপকে উপভোগ করতে তোমার কি মনে হয় হ্যাঁ অবশ্যই তাই এতটা অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এই কলিঙ্গ কাপ দেখার উদ্দেশ্যে আসি বলাতে হিমাংশু জিন্দাল হিমাংশুর বল তুলে মারার প্রচেষ্টা ফিল্ডার বলের নিচে ক্যাচ হতে পারে ভাইটাল উইকেট ইয়েস অঙ্কিত সৌরভ পতন আমরা দেখলাম
প্রথম উইকেট সেই সৌরভ হালদার, প্রিন্স অফ মাসদিয়া। অর্থাৎ এখান থেকে দেখো খেলাটা কি কোন দিকে যে যাবে। ক্রিকেটের রং কিন্তু ওই বসন্ত রংকে হার বানিয়ে দেয়। একদমই দাদা, এই রংটা কালকেও আমরা দেখেছিলাম। কালকে প্রথম দুটো ম্যাচে টপ স্কোর ছিল 176, পরের ম্যাচটিতে 162, বাট ওই টার্গেট চেজ করে জয়লাভ করেছিল জাপার্স স্পোর্টস 11। 163 তুলে দিয়েছিল, কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাত্র 68 রান তুলতে তাদের লাস্ট অলমোস্ট 3-4 শেষ ওভারের চতুর্থ বল পর্যন্ত যেতে হয়েছিল। টাফ ফাইট, ক্লোজ ম্যাচ ছিল কালকে। এবং 8টি উইকেট খোয়াতে হয়েছিল। হ্যাঁ, যে ব্যাটসম্যান কিং অমিত ওকে চশমা নিয়ে নি তো। কতটা লম্বা উচ্চকাদ, দূর থেকে খেলার চেষ্টা, ঝুঁকিপূর্ণ শট এগুলো। জাস্ট বলা হয় না খোঁচা দেওয়া, বলে লাইনে গিয়ে হালকা খোঁচা দিতে গিয়েছিলেন, কাট করতে গিয়েছিলেন, যেগুলিকে বলা হয় খানিকটা লেমন কাট, লেট কাট। ডিউজের ক্ষেত্রে লেমন কাট আছে। বাইরের বল, আম্পায়ারের কোনো অসুবিধা হবে না বলটার ক্ষেত্রে ওয়াইড দিতে। ইয়েস, আম্পায়ার রাজু চৌধুরী তিনি দুটি হাতকে প্রসারিত করলেন এবং এখান থেকে একটা অতিরিক্ত রান এলো ওয়াইডের হাত ধরে। রান সংখ্যা 11। ওপরের পরের বল না, বল না দেখে শুনে খেলেছে। উইকেট, বল, ব্যাট এবং ব্যাটার অনেকটা দূরে। যতটা এখান থেকে করিমপুর দূর, ঠিক ততটাই দূরে ছিল ব্যাট এবং বল। ওভারের পরের বল, এবারে সোজা ব্যাট, সরাসরি টরে টক্কা, জাস্ট ওভার বাউন্ডারি। আমাদের মূল 10-10 ব্যানারে গিয়ে বলটা লাগলো। আমরা ধন্যবাদ জানাই ডেকোরেটার্স ভাইকে, এত সুন্দর শক্তপোক্ত তিনি আমাদের এই মঞ্চটাকে নির্মাণ করেছেন এবং তিনি সহযোগিতা করেছেন বাঁশ দিকে। একটু মাত্র কোনো আঘাত, এত আঘাত সত্ত্বেও একটু মাত্র বিন্দু মাত্র কোনো ছেদ পায়নি ওখানে। ফাঁকে একটি রান। দলগত রান সংখ্যা 18। ওভারের পরের বল, ব্যাটারদের ছোট, কিন্তু না, ক্যাচ ধরার কেউ নেই ওখানে, কেনটা জাস্ট উইকেট কিপারের থেকে অনেকটাই আগে। ওভারের সমাপ্তি, দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। দেখতে দেখতে রান সংখ্যা 18, এক উইকেটের বিনিময়ে 18 for 1 আফটার 2 overs। ফার্স্ট ওভার থেকে এসেছিল 10টি রান আর দ্বিতীয় ওভার থেকে এসছে 8 রান। তো এখনো পর্যন্ত কারেন্ট রান রেট যেটা 9 পার ওভার। জিততে হলে শুরুর থেকেই তাদের প্রয়োজন ছিল কিন্তু প্রায় 11 রানের। নানু কন্টিনিউ। वाह भाई वाह, वाह भाई वाह, क्या टाइमिंग और क्या सिक्सर। চমৎকার ওভার বাউন্ডারি। ওই এক রান সংখ্যা 24। লক্ষ্যমাত্রা 87।
ওয়াহাহাহা! চমৎকার শট, ওয়া ওয়াই ওয়া, যেন একেবারে গুড়ের সন্দেশ, নলেন গুড়ের স্বাদটা নিচ্ছে। একটা গ্রাম্য পরিবেশ, খেজুর গাছ চতুর্দিকে আছে এবং ওই খেজুরের রস জাল দিয়ে যে খাঁটি গুড়টা আসে, কি টেস্ট! আহা, অমিত দারুণ টেস্ট এনে দিল। বাহাতি গেছে, আর এক বাহাতি একেবারে আগুন ঝরানো ব্যাটিং, জ্বালামুখী যাকে বলে, লাভা নিঃসৃত হচ্ছে তার ব্যাট থেকে। নানুর পরের বলটা হালকা টাচ করে দিয়েছিল থার্ড ম্যান এরিয়ার দিকে, বল চলে যায় তাপিস ওখানে ফিল্ডার, বল ঘুরিয়ে ফেরত বরাবর বাকি সিঙ্গেল। দলগত রান সংখ্যা 31, থার্ড ওভার চলছে, টার্গেট 87 রানের। দেখছেন এই নানুই কিন্তু তাদের প্রি কোয়ার্টার ফাইনালে খেলা ঘুরিয়ে দিয়েছিল, 3-3টে উইকেট নিয়ে 7 রান দিয়ে। সেই বোলিংটাই চাইছে রাজীব এখানে ওম সাই বাবার অন্যতম কান্ডারে। গতির পরিবর্তন এবং এখান থেকে ব্যাটে বলে করতে পারিনি, অনেকটাই ব্যাকফুটে ঢুকে গিয়েছিলেন। উইকেট রক্ষকের হাত ঘুরে বল আবার বোলিং প্রান্তে। এটাই তো দরকার নানুর কাছ থেকে, দল এটাই চায়, এই বেটার বলগুলো চায়। পরন্ত বিকেল একেবারে, ওভারের পরের বল, এখানে স্ল্যাশ করলেন কিন্তু ফিল্ডার উজ্জ্বলের হাতে তালুবন্দি হতে হলো ওই ছোটুকে। জাস্ট একটু ড্রাইগোনালি দাঁড়িয়েছিলেন, ভেবেছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বলটাকে বার করবেন, কিন্তু ওখানে উজ্জ্বলের কাছে তালুবন্দি। একটি জায়গায় খেলতে পারে, মিডল অর্ডার বলে নয়, কখনো কখনো ওপেনারও আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিডল অর্ডারের দিকেই তাকে দেখতে পাই বিভিন্ন মাঠে। আজ এই মুহূর্তে তার দলের পুটুর থেকে রানের দরকার আছে, পুটুকে সেই তার নামের প্রতি সুবিচার করতে হবে, দলকে রানটা এনে দিতে হবে তার ব্যাটের মাধ্যমে। বল হাতে নানু উইকেট টেকিং বোলার, দুটো সফলতা নিয়েছে। গুড বল, ব্যাং অন টার্গেট, মিডল স্টাম্প লেগ স্টাম্পের দিকে বল হালকা হাতে খেলে দিয়েছে, শর্ট মিড অন অঞ্চলের দিকে ফুলটার বল করিয়ে ফেরত বরাবর ফাঁকে, সিঙ্গেল। রানের খাতা খুলল পুটু। দলগত রান সংখ্যা 32, ওভারের সমাপ্তি হয়েছে 3 ওভার শেষে রান সংখ্যা 32, 2টি উইকেটের বিনিময়। দাদা লাস্ট ওভারে নানুকে দেখেছিলাম প্রথম 2টি বলে 2টি ওভার বাউন্ডারি, 2টো 6 খাওয়ার পরে 12টি রান দেওয়ার পরেও কিন্তু শেষ 4টি বলে 1টি উইকেট আর মাত্র 2টি রান, দুরন্ত কামব্যাক করেছিল ওই নানু। একদমই তাই, এবং তুমি দেখো এটাই একটা কিন্তু একজন বোলারের চরিত্র, এবং এটা ক্রিকেটের অঙ্গ, কখনো ব্যাটসম্যান ফেভার তো কখনো বোলিং ফেভার। হিমাংশু লেগ স্টাম্পের বাইরে ব্যাট ডেলিভারি একেবারে খারাপ বল হিমাংশু, পুটু সাহার জন্য, যেখানে প্রোটেকশন নেই সেই এরিয়াতে বল করলেন এবং বাউন্ডারি।
উচিত করা। ওভারের পরের বল, বললেন বলটা করেছে খানিকটা ওপর দিকে উঠে এলেন ব্যাটসম্যান পুটু সাহা, এবং ব্যাটে টাচ হয়েছিল কিন্তু কোনো রান আসেনি, অঘটনও ঘটেনি। রানটা একই জায়গায় 36, লক্ষ্যমাত্রা 87। যারা এই মুহূর্তে মাঠে এসেছেন জানিয়ে দিই, লক্ষ্যমাত্রা 87 রানের। ভেতরে বল, অন সাইড খেলতে গেলেন, ফায়ার করতে গেলেন, ক্যাচ 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 এবং আউট আউট আউট, অর্থাৎ উইকেট, ভাইটাল উইকেট, বড় ধাক্কা হিমাংশু জিন্দালের বলে চলে এলো। শিবাইয়ের কিন্তু বড় সড়ো উইকেটটা মোস্ট রেসপন্সিবল মিডল অর্ডার ব্যাটসম্যান পটু সাহা, এই উইকেটটা সত্যিই মূল্যবান, আর এই মূল্যবান উইকেটটা তুলে নিল হিমাংশু। উজ্জ্বল একটা সুন্দর New batter ক্যাচ, name. এর সাথে মহিন্দারের বল, হিমাংশুর বলে পটু সাহা আউট হয়ে প্যাভিলিয়নে। Batsman name. New batter name. নাম বলেনি, ওরাই জিজ্ঞাসা করতে। হোয়াইট বল, ব্যাটাতে রৌনক, হাফ কক খেলে দিয়েছে, নো ম্যানস ল্যান্ডে বল পড়েছে আম্পায়ার এবং বোলারের মাথার উপর দিকে, জাস্ট হালকা। রৌনক রানের খাতা খুলল, দলগত রান সংখ্যা টার্গেট হিসাবে যেটা রয়েছে তাদের সামনে 87। হোয়াইট বল, ওয়াইড এলো, এটা অতিরিক্ত একটি রান এলো, অর্থাৎ ওয়াইড দিলে বলটা বাড়বে। রান সংখ্যা 39, 39। এক্সট্রা রান যত কম দেবে এখানে তত কিন্তু ব্যাটসম্যান চাপে থাকবে। দেখা যাক হিমাংশু কামব্যাক করতে হবে তাকে। অমিতের জন্য স্লোয়ার বলটা করেছে, একেবারে গতির পরিবর্তন। গতির পরিবর্তনের সাথে বলটা কিন্তু সুন্দর রাইজ করেছিল, এতেই পরাস্ত ব্যাটসম্যান অমিত। একদমই তাই, অমিত অ্যাকচুয়ালি অনেকটা উচ্চ কাঁধের খেলোয়াড়, কতটা লম্বা সেটা দেখো। শট প্লে, এটা মারার বল ছিল, কোথাও না কোথাও একটু নয় অনেকটাই বড় শট মিস করে গেল অমিত। আমার মনে হয় এটা বাই হিসেবে একটি রান। অনুশোচনাটা অমিতের মধ্যে দেখা যাচ্ছে, রান নিতে নিতেই তিনি একদমই তাই। অনুশোচনা প্রকাশ করছিলেন। একদমই তাই, কেননা এটা তো যে কোনো ব্যাটসম্যানই মারতে চাইবে, কারণ এতটা শর্ট বল যেখানে গতি নেই, উইকেটে বল নেই। রান সংখ্যা 40, 4 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো শিবায় 11-এর। একটি দুটি তিনটি উইকেটের বিনিময়ে 40, টার্গেট 87, 24 বল থেকে দরকার 47। অর্থাৎ সমীকরণটা এরকম, প্রথম 24 বল থেকে এসে 40, 3 উইকেটের বিনিময়ে।
একটু তাড়াতাড়ি চুন নিয়ে যাবে, একটু তাড়াতাড়ি চুনটা নিয়ে যাবে। পরন্ত বিকালের দিকে চলছে ম্যাচ। যেটা বলছিলাম সমীকরণটা এরকম, প্রথম 24 বল থেকে এসছে 40 রান 3 উইকেটের বিনিময়ে, আর পরের 24 বল থেকে হাতে আছে 7টি উইকেট আর প্রয়োজন 47 রান। এটাই হচ্ছে একটা ক্লাইম্যাক্স, এটাই অঙ্ক। এবং এই অঙ্কের হিসাবটা ব্যাটসম্যানরা যদি মেলাতে পারে তারা জিতবে, বোলাররা যদি সমীকরণটা তৈরি করতে পারে তারা জিতবে। এমন জায়গায় এখন ম্যাচ 50-50, ব্রিটানিয়া গুড ডে, অর্থাৎ অন্তিমটা কার ভালো হবে। ম্যাচ এই ওভারটা তাপিশ করতে এসছে বিদেশি, আমাদের ভিন রাজ্যের বিলং করে থাকেন, অর্থাৎ আমাদের বাংলায় এসে খেলছে তাপিশ। ভারতবর্ষের অন্য রাজ্যে থাকেন তাপিশ। আমাদের বাংলার আবহাওয়াটাকে আমাদের ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে আসা এই তাপিশ পুরোপুরি করায়ত্ত করে নিয়েছে, পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু। তাপিশের প্রথম বলটা এখান থেকে ডট হয়েছে, অমিত ব্যাটে বলে করতে পারেনি, কিছুটা হলো ফার্স্ট এডেড থাকবে ব্যাটসম্যান। সোজা ব্যাটে খেলতে চেয়েছিলেন, সম্ভবত ইন সুইং বল ছিল, সুইংয়ে পরাস্ত। 23 বল থেকে দরকার 47, 23 বলে 47 রান দরকার। শিবায় 11 পরন্ত বেলায়, এবং শিবাই 11 টসে জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, খারাপ না। কিন্তু ম্যাচ কোন দিকে যাবে, ইনসাইড এজ। রিটার্ন বারোই চেস করছে বল, কিন্তু না, ফাঁকি দিয়েছে এবং 4টি রান এলো। এইগুলোই মহামূল্যবান রান। তেতাল্লিশ, 87 রানের টার্গেট, এখনো 22টি বল বাকি। ওয়াও ওয়াও ওয়াও, অন দ্য রাইজ খেলে দিয়েছেন। কোথাকার বল কোথায় মারলো, অফ স্টাম্পের বাইরের বল চলে গেল অন সাইড মিড অন দিয়ে। একটা ছয় একটা কি হচ্ছিলাম বলছি। এবং এখান থেকে অমিতের ব্যাট আবারও কথা বলল, আবারও রানের ওভার বাউন্ডারিতে ছক্কা। তাপিশের তাপটাকে উড়িয়ে দিচ্ছেন। একা হাতে দলকে টেনে নিয়ে চলেছে। হ্যাঁ একেবারে তাই, তুমি দেখো কত সুন্দর ব্যাটগুলো করে, যেমন যেগুলো মারছে সব কিন্তু বড়, একটাও ছোট না। একটাও ছোট না, প্রত্যেকটা ছয় যেন ক্যাচের কোনো সম্ভাবনাই আসতে পারে না। মিস টাইম হলেও মনে হচ্ছে ছয় হতে পারবে। 56 রান। সত্যি তাই, একেবারে তাল গাছের মতন দাঁড়িয়ে আছেন ব্যাটটাকে নিয়ে, এতটাই উচ্চতা। তুলে মারার চেষ্টা, বলকে তাড়া করলেন এবং রিভিউ নিয়েছে ব্যাটসম্যান, রিভিউ নিয়েছে এখান থেকে।
অনফিল্ড আম্পায়ার রতনু দে তিনি অনর বলটির ক্ষেত্রে তিনি ওয়াইডের সংকেত দেননি, কিন্তু ব্যাটসম্যান তাকে চ্যালেঞ্জ করলেন, আম্পায়ারকে চ্যালেঞ্জ করে রিভিউটা নিলেন। অমিত দলগত রান সংখ্যা আপাতত ফেয়ার বল, ফেয়ার বল। অ্যান্ড ফেয়ার ডেলিভারি দলগত রান একটু একটু করে টার্গেটের পথে। চমৎকার ম্যাচ পরন্ত বিকেলে, দলগত রান সংখ্যা 56। কাট করার চেষ্টা, পায়ে লাগে উপরের দিকে এবং বাইরের বল, এখান থেকে ডট। ওভার। ওভারের সমাপ্তি। সো এখান থেকে রান সংখ্যা 56 রান, টার্গেট যেখানে 87 রানের। ফার্স্ট বল ডট। 31 রান দরকার আছে। 3টে বাউন্ডারি তারপর ডট। 18 বল 31 রান দরকার, টার্গেট 87। রান সংখ্যা 56, 18 বলে দরকার 31, টার্গেট 87, 87। 31টি রান দরকার। রোহিত এসে বল করতে, রোহিতকে আনা হয়েছে বোলিং বিভাগে, যেখানে ম্যাচে 18 বল থেকে দরকার 31, অর্থাৎ সূর্যদেবের খানিকটা আভাসে মাঠ একেবারে পুরোপুরি ছায়ায়, কিন্তু তার সেই অস্তমিতর পথে যে একটা আলোর ঝলকানি, যে আভাস, সেই পরন্ত বিকেলকে সাক্ষী রেখে 18 বল থেকে 31 রানটা দরকার। না, এলোমেলো ডেলিভারি করলো এবং বলটা একই থাকলো, রানটা কমে এলো। 18 বল থেকে দরকার 30। প্রত্যেকটি মুহূর্তে ব্যাট বলে লড়াইটা কিন্তু চমৎকার রয়েছে এখানে। 18 বল 30 রান দরকার। শর্ট বল জায়গা করতে পারেনি, থার্ড ম্যান অঞ্চলে তাপিস, ওখানে ফিল্ডার বল কুড়িয়ে ফেরত পাঠাবার ফাঁকে সিঙ্গেল। সো 17 বল থেকে দরকার 29, 17 বল 29 রান দরকার। আগামী দিন ফার্স্ট ম্যাচ ঠিক সকাল 10:30 থেকে 11টার মধ্যে আমরা স্টার্ট করব। ফার্স্ট ম্যাচ Angshu 11 Harith versus RNM Golsi, and second match Network Mobile and Electronic versus ADM Mahakal. খুব ভালো ম্যাচ হবে, খুব ভালো ম্যাচ। প্রত্যেকে আসবেন, সকাল সকালে সেই জায়গাটাকে বুক করে রাখবেন, কেননা কালকে দারুণ দারুণ প্লেয়াররা আসছে, খুব ফাইট হবে। অমিত অন দ্য রাইজটাকে খেলতে পারেনি, না একেবারে পারফেক্ট ডেলিভারি, পারফেক্ট বল, একেবারে ওই লেফটি রোহিত ডট করিয়েছে এখানে। 16 বল থেকে 29 রান দরকার। ফাইটটা কি এবারে অমিত তুলে দিয়েছে, দেখা যাক ক্যাচ হতে পারে। ও শুভঙ্কর একেবারে যেন তার দলের জন্য একটা বড় সড়ো ক্যাচ উপহার দিলেন। সত্যি তাই, বড়দিনে বড় বড় কেক আমরা দেখতে পাই, কিন্তু ক্রিকেটে এই অন্তিম লগ্নে যেন একেবারে বড় ক্যাচের উপহার দলকে, দলের রাজীবের হৃদয়ে
ফেস ব্যাট টু দ্য মাঠে সেইবারে ফেস দেখা যাক 15 বল 29 রান वाह भाई वाह क्या मैच है क्या कलर है রোমাঞ্চকর মুহূর্ত এক ক্যাচ খেলা ঘুরিয়ে দিল একেবারে জাম্পিং জাপাং স্পট জাম্পে ক্যাচটাকে নিয়ে সত্যি তাই খেলাটার মধ্যে যেন একটা প্রাণ চলে এলো নাও ফেস ফেস করবে রোহিত লেফট বল বাইরের বল খেলে দিয়েছে একটি রান আসবে লং অফ অঞ্চল থেকে বল ঘুরিয়ে ফেরত পাঠাবার ফাঁকে অর্থাৎ 28টি রানের দরকার ম্যাচ কিন্তু যথেষ্ট ক্লোজ ম্যাচ। স্কোয়ার অফ দ্য উইকেট বাইরের বল এবং এটা গ্যাপে পড়ছে ফিল্ডার আছে ওখানে অঙ্কিত এখান থেকে ব্যাকআপে তাপিস ফলাফল এখান থেকে যে কি হবে ম্যাচের বলা যাচ্ছে না জাস্ট বলা যাচ্ছে না 27 রান এখনো দরকার 27 রানস রিকোয়ার্ড অ্যান্ড 13 বলস 27 need from 13 deliveries वाह भाई वाह বড় শট অনেক উপরে বল ছোট বলের নিচে হাই ক্যাচ ওয়েল ক্যাচ ছোট ওয়েল ক্যাচ এত হাই 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 and catch And চমৎকার। saying bye. অপরদিকে যেন একটা হ্যালোজিন জ্বালিয়ে রেখেছে ওই ওম সাই বাবা অর্থাৎ কুয়াশা দূর করতে যে আমরা একটা মোটর বাইকে যে হ্যালোজিন লাগিয়ে থাকি না ইয়েলো কালারের কুয়াশাটাকে দূর করার জন্য ঠিক সেই রকম একটা দেখা যাক light। পরিস্থিতি এই দুটো ক্যাচই কিন্তু ম্যাচে ফিরিয়ে এনেছে তাদের। একদম কিন্তু দরকার 12 বলে 27 12 বল 27 রান দরকার টান ম্যাচ প্রতিটি ডট বল ব্যাটসম্যানকে প্রেসারে রাখবে একটা ওভার বাউন্ডারি বোলারের হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করবে এটাই তো লড়াই এটাই তো 22 গজ এটাই তো ক্রিকেট এটাই তো আবেগ এটাই তো প্যাশন এটাই তো জেন্টলম্যান এটাই তো উত্তেজনা 12 বল 27 রান প্রথম বল ডট হয়েছে ভালো বল এটা অর্থাৎ 11 বল 27 রান তুমি দেখো এই তাপিস আগের ওভারে কিন্তু রান দিয়ে গেছে হ্যাঁ, রান দিয়ে গেছিল ওই সেকেন্ড লাস্ট ওভার এই ম্যাচগুলোতে ক্লোজ ম্যাচগুলোতে সেকেন্ড লাস্ট ওভারটা ভাইটাল ওভার 16 রান তাপিস এটাও ডট লাগাতার ডট বল ডট অর্থাৎ দুটো ডট হলো এখান থেকে এটা যেন সেই লুডু খেলার মতন অবস্থা হয়ে গেল পুট পড়লে পরেই স্টার্ট থেকে বেরিয়ে আসবো আর ঠিক তাই হচ্ছে এদের এক একটা ডট বল মানে ওম সাই বাবা বেরিয়ে আসছে আর অপর দিকে ঢুকে যাচ্ছে শিবাই 11 10 বলে 27 টান ম্যাচ পরেরটা অফ স্টাম্পের দিকে বলটাকে একটু মিডল স্ট্যাম্পে সরে গিয়ে খেললেন সিঙ্গেলস রান স্ট্রাইকটাকে রোটেট করে মল্টি এবারে স্ট্রাইকটা পেল 9 বলে দরকার 26 কি ম্যাচ এবং এটা আমি প্রশংসা করব কলিঙ্গ কাপ একমাত্র কলিঙ্গ কাপেই এই ধরনের ম্যাচ আমরা দেখতে পারি সত্যি তাই সত্যি দাদা কখনো দেখি আমরা হাই স্কোরের ম্যাচ চেস করে জেতা হয়ে যায় কখনো লো স্কোরের ম্যাচে
চেস করতে গিয়ে হার অথবা জয়, ক্লোজ ফাইট, এটা কলিঙ্গ কাপেই দেখা যায়। 9 বলে 26, 9 বল 26 রান। বেড়াতে মল্টি 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 ওর এখান থেকে একেবারে গার্ডেন টি সরাসরি মল্টি ব্যাট বলে ওভার বাউন্ডারি। বলটি যেন একটু পিপাসিত ছিল। এই তিনটি পরপর ভালো বল। সো এই দুটি বল খুব ভাইটাল, এই দুটি বল। ইয়েস, ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু চাক্ষুষ করছে যে কোন দল জিতবে। যে কোনো দল যে কোনো মুহূর্তেই জিততে পারে, দেখা যাক। অর্থাৎ এই দুটি বল অনেকটাই পরবর্তী ওভারের জন্য ম্যাচের সমীকরণটা কোন দিকে প্রবাহিত হবে, জয়ের অবগাহনটা কোন দিকের দলে থাকবে, এই দুটি বলের উপর নির্ভর করছে। তাপিশের খুব ভ্যালুয়েবল বল এই দুটি বল। 8 বলে 20 দরকার। না, এখান থেকে ডট করিয়েছেন, ভালো বল করলো, ভালো বলটা করলো। 7 বলে 20 দরকার, 7 বল 20 রান দরকার। আহা কি আনন্দ আকাশে বাতাসে, হ্যালো, প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি পদে পদে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে হার্টবিটটা বাড়ছে এই ম্যাচের। কি হবে কি হবে কি হবে সত্যিই বলা যায় না। এই বলটার ক্ষেত্রে 4-6 একটা দরকারই আছে। কি হবে দেখা যাক। তাপিষ্ট মল্টি, তাপিশ একটু এক্সাইটেড হয়ে এটাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আমাদের টিভি আম্পায়ার্সের দিকে। এবারে অতনুদে সেটাকে দেখিয়ে দিলেন। ওয়াও ওয়াও ওয়াও, দর্শকরা বলছে হ্যাঁ হ্যাঁ এটা হোয়াইট, কে বলছে আরে রাখ এটা হোয়াইট বল, কত ফাইন বলটা করলো ওর হোয়াইট বললেই। এটা দর্শকদের মধ্যে লড়াই চলছে। এই উত্তেজনাটা শুধু প্লেয়ারদের মধ্যে নেই, দর্শকদের মধ্যে উত্তেজনা। একদমই তাই। দর্শকরা ভাবছে, মাথা চুলকোচ্ছে, কেউ পকেটে হাত, কারো বুকে হাত, কেউ হাতটাকে বগলে নিয়ে রেখেছেন। সত্যি এটা কি হবে বলা মুশকিল। ইয়েস দাদা, এটাই তো ক্রিকেট, কলিঙ্গ কাপ। কলিঙ্গ কাপের এটাই ঐতিহ্য। সূর্যদেব অস্তমিত হয়ে গেল, তাপটা রয়ে গেছে। এই কলিঙ্গ কাপ এই তাপটা দিচ্ছে। একবার জোরসে কলিঙ্গ কাপের জন্য করতালি হয়ে যাক মাঠ জুড়ে প্রত্যেকে মিলে। দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এটা কি হলো, ওয়াইড এসছে। সো এখান থেকে 19 রানটা দরকার। 7 বলে 19। এই 19 সংখ্যাটা এতই ডেঞ্জারাস। 19-এ ফিনিশ কথাই বলে। 19-এ ফিনিশ Yes, হয়। দাদা। এই বলটি যদি ডট হয়ে যায় সম্ভবত এই ফিনিশটা হতে চলেছে ওই ব্যাটিং টিমের জন্য। দেখা যাক। তবে ম্যাচ 50-50, এখনো 50-50। একদম যে কোনো দল জিততে পারে। ওয়াইড, সেম লাইন, সেম Back to লাইন, back. ব্যাক টু ব্যাক। অর্থাৎ 18 দরকার। 7 বলে 18। বোলার ঘাবড়ে আছে, উইকেট উইকেট বল করব না, এটা বোলারের পরিকল্পনা। হ্যাঁ। আবার ব্যাটসম্যান ভাবছে উইকেটে করলেই তোকেও আমি ছাড়বো না। হ্যাঁ, So, একদমই তাই দাদা। এই হচ্ছে খেলা, এটাই ক্রিকেট, এটাই আমরা মজা নিতে আসি। মনে রাখবেন এই কথাগুলোকে। আর তাপিশ 22 কিন্তু রিভিউটা হারিয়েছিল আগের বলটিতে রিভিউতে বিফল যায়। আবার 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 কিন্তু সেই ওয়াইড ওয়াইড ওয়াইড, পরপর তিনটি ওয়াইড চলে এলো। দাদা, নাটকীয় দৃশ্য। একেবারে তাই। কোন দিকে যাচ্ছে? ভাইটাল ম্যাচ। 7 বলে 17 দরকার। তাপিশ ভেতরে বল করছে না, মনে প্রাণে সে কিন্তু বিধ্বস্ত। অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা আস্থাটা কম যে আমি ভেতরে রাখলে মার খাবো, এটা বোলার জানে। এটা প্রেসার দাদা, এইটাই তো প্রেসার। এবং এই প্রেসারে কিন্তু কখনো রক্তচাপটা বাড়ে না, এটা স্নায়ুর চাপটা বাড়ে। এবং এই প্রেসারে হার্ট অ্যাটাক হয় না, আয়ুটা বাড়ে। থ্যাংক ইউ দাদা। আপনি ফাস্টফুড খাবেন, প্রেশার হবে, হাই প্রেশার হবে, ডাক্তারখানা যেতে হবে। কিন্তু এই প্রেশারে 50 থেকে 100 আয়ুটা বেড়ে যায়। কিভাবে দেখা যাক
7 বল থেকে 17। এটা লাইন, এইটাই অবশেষে- লাইন। অবশেষে সাকসেস। Success। তাপিস যেটা ট্রাই করছিল এই সেটা। একটি বলের জন্য কিন্তু 3টি ওয়াইড দিয়েছিল, তবে সেই দেখা একই যাক। লেন্থে এটা সাকসেস। একেবারে তাই, এটা সাকসেস একেবারে। 17 দরকার, 6 বলে 17 কন্টেস্ট, 6 বল 17। অর্থাৎ এটাই তো এই 22 মুহূর্তে গজের লড়াই, কাটেকের টক্কর। ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু ওম সাই বাবা নাকি শিবায়, অ্যাকচুয়ালি দুটো দলের মধ্যে কিন্তু ওই শিব শক্তির একটা প্রতিচ্ছবি আছে। একটিতে শিব শক্তি, একটিতে সাই বাবা। সাই এটা বাবা। আমি চেষ্টা করছিলাম অনেকক্ষণ বলার, কিন্তু এদিকে ওম সাই দেবতাদের বাবা। বিরোধী হয়ে যাবে বলে আমি বলছিলাম না কথাটা। না, এক এটা- দেবতাকে অন্য দেবতার এটা সঙ্গে এটা বিরোধিতা নয়, এটা একে অপরের প্রত্যেকে আমরা পরিপূরক। এই পরিপূরক জায়গা থেকে তারা বলছে যে ডিসিপ্লিন রাখবি, যে ভালো করবি সেই ভালো ফল পাবি, যেই পা হরকাবি সেই পড়বি। এটা তিনি বলেই দিয়েছেন, আমরা এখানে কিচ্ছু করবো না, তোরা করবি, কর্ম অনুযায়ী ফল। কথাই বলে আমি 6 যদি বলে খারাপ কর্ম করি 17। খারাপ ফল। এবং প্রথম বল ঢুকে গিয়ে মারলো, ক্যাচ না 6, দেখা যাক। ক্যাচ 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 ক্যাচ, আউট 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 আউট। ওয়াও, হিস্ট্রি দিয়ে দিই, এই ধরনের পজিশনে ও কিন্তু বহু ম্যাচ জিতিয়েছে। এটা কিন্তু তার একটা হিস্ট্রি আমরা দিতে পারি বাংলার বিভিন্ন মাঠে। ওকে আমি দেখেছি এই ধরনের পরিস্থিতিতে খুব ভালো ব্যাটটা করে, কিন্তু এখানে বাগাতি রোহিত কি জায়গা দেবে? এবং বাইরের বল, এবং এখান থেকে উইকেটের পতনটা ঘটলো। 4 বল 17 রান। সো এখান থেকে বোলাররা কিন্তু মোটামুটি ভাবে একটা মনস্টার সেট তাদের। মনস্থির হলেও 4টে বিগ হিট। অপরপক্ষে যদি দুটো ওভার বাউন্ডারি এসে যায় তাহলে কিন্তু ম্যাচটা আবার কন্টেস্টে চলে আসবে। হ্যাঁ, লাস্ট বলের ক্ষেত্রে নিরাজ ব্যাট করতে মাঠে এসে, ব্যাটে রয়েছে মল্টি, আসবে কি গ্রিন টি তার ব্যাট থেকে? 4 বলে 17 রান দরকার আছে। কি হবে দেখা Batsman যাক, name. কিছু বলা যাচ্ছে না। New batsman name নিরাজ, Neeraj. নাও রোহিত, এখনো পর্যন্ত ভালো সাইন করছে রোহিত। তোলবার চেষ্টা চমৎকার। এবারে 3 বলে 17। কিয়া মল্টি, তুমি করতে পারো 3 বলে 17? রোহিত করতে পারে দাদা, কারণ এই বলটা যদি কোনো প্রকারে সেভ করা যায় জয়টা সুনিশ্চিত। একেবারে তাই, এই বলটি খুব ক্লোজ। 3 বল 17, কেউ বাড়ি যাবেন না, ম্যাচ এখনো আছে। এবং এখান থেকে সুইপ করে দিয়েছে, অর্থাৎ 2 বল 16 রান। দর্শকরা বলল না দাদা আজকের মতন উঠি, আবার আগামী দিন আসবো। না, এখনো অসম্ভব কিছু না। ক্রিকেট আনসার্টেন গেম, অনিশ্চয়তার খেলা। এই বলটি যদি নো হয়ে যায় আবারও একটা উত্তেজনার সৃষ্টি হবে। একদম, অর্থাৎ 16 রান দরকার। মারার বল, ইচ্ছাকৃত বল, এবং এখান থেকে 6, অর্থাৎ 1 বলে 10। দর্শকরা দারুণ উপভোগ করেছেন এই ম্যাচটি। আগামী দিনের প্রথম ম্যাচ, প্রত্যেকে একটু জেনে যান আগামী দিনের প্রথম খেলা। এখান থেকে তৃতীয় দিনের প্রথম ম্যাচ হ্যালো
অংশু 11 হরিপ ভার্সেস RNM গোলসি। আর দ্বিতীয় ম্যাচ নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক ভার্সেস ইতিমধ্যেই ADM মহাকাল। আর ওম আজকে সাই আমরা বাবা পেয়ে গেলাম দ্বিতীয় সেমিফাইনালিস্ট সেমিফাইনাল খেলার অর্জন করলেন। ওম সাই বাবা কলকাতা। আগামীকাল সকাল 10:30 ঘটিকায় তৃতীয় দিনের প্রথম খেলা অংশু 11 হরিত ভার্সেস RNN গোলসি। দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক ভার্সেস ADM মহাকালী। একদা অঞ্চলে সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শককে আগামীকাল ঠিক 10:30 ঘটিকায় সাদর আমন্ত্রণ। এই কলিঙ্গ কাপে আমরা জানি মহা উৎসব। ইতিমধ্যেই দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলার অর্জন